হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের ভৌতবিজ্ঞানের 3rd চ্যাপ্টার অর্থাৎ 3য় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং দেখে নাও কোন কোন প্রশ্নগুলো করতে হবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, তরলের চাপ ও ঘাত কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কি লেখো। ইম্পর্টেন্ট করবে। তরলের চাপের বৈশিষ্ট্য লেখো। কলের মুখ উঁচুতে থাকলে জল ধীরে পড়ে কেন। করবে। তরলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো। একটি পরীক্ষার সাহায্যে তরলের সমোচ্চশীলতা ধর্ম ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের চাপ বলতে কি বোঝো। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, প্রমাণ চাপের মান নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। বায়ুচাপ 76 সেমি পারস্তম্ভ কথাটির অর্থ কি। করবে। দেখে নাও পুরো উত্তর। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো কি কি। করবে। দেখে নাও পুরো উত্তর। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। দেখে নাও ভালো করে। তোমাদের সামনে আমি পুরো উত্তর তুলে ধরছি, তাই চিন্তার কোনো কারণ নেই। সাইফন ক্রিয়ার শর্তগুলো লেখো। সাইফনে দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। চাঁদের সাইফন কাজ করবে কি, কেন। প্লবতা কাকে বলে, প্লবতার দুটি বৈশিষ্ট্য লেখো। প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আর্কিমিডিসের নীতিটি লেখো। বস্তুর ভাষণ ও নিমজ্জন শর্তগুলো আলোচনা করো। দেখে নাও ভালো করে। 22 স্থানে 1 কেজি তুলো ও 1 কেজি লোহা অপেক্ষা বেশি ভারী কেন। দেখে নাও ভালো করে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে ব্যাখ্যা দাও। মানে প্রযোজ্য হবে কি সেটা ব্যাখ্যা। এর পুরুত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। সমুদ্রের জলে সাঁতার কাটা নদীর জলের তুলনা সহজ কেন। ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন শূন্য হয় কেন। এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ভাসে কেন। করবে। ঘনত্ব কাকে বলে, কোনো বস্তুর ভর ও আয়তনের সঙ্গে ঘনত্বের গাণিতিক সম্পর্কটি লেখো। ঘনত্বের উপর চাপের প্রভাব আলোচনা করো। আপেক্ষিক ঘনত্ব বলতে কি বোঝো। জলের সাপেক্ষে কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্বের মান 1 অপেক্ষা কম হলে সেটি জলে ডুবে যাবে না ভাসবে। ইম্পর্টেন্ট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্কিমিডিস সূত্রের সাহায্যে কি কি বিষয় জানতে পারা যায়। মান 1 এর জন্য এই প্রশ্নগুলো করবে। n পার m স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ার বা PA এর মধ্যে সম্পর্ক কি। চাপের মাত্রীয় সংকেত কি। চাপ স্কেলার না ভেক্টর রাশি। SI তে চাপের একক কি। ঠিক আছে। চাপের CGS একক কি। বল অপরিবর্তিত রেখে তলে ক্ষেত্রফল কমলে চাপ বেশি না কম হয়। প্রবাহী বলতে কি বোঝায়। চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি। 1 টর সমান কত PA। 1 বার সমান কত DIN বা ডাইন পার সেমি স্কয়ার। 1 বায়ুমণ্ডল চাপ সমান কত টর। এগুলো মনে রাখবে, 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। বার কিসের একক। প্রমাণ চাপের মান কত। প্রমাণ বাই চাপের মান পাস্কাল এককে কত। করবে। ব্যারোমিটারে পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়। ব্যারোমিটারের পাঠ দ্রুত কমে গেলে কি বোঝা যায়। ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে। প্লবতার মাত্রা সংকেত কি। SI তে প্লবতার একক কি। করবে। সংশক্তি বল ও আসঞ্জন বল বলতে কি বোঝো। পৃষ্ঠটান বলতে কি বোঝো। করবে। দেখে নাও পুরো উত্তর। তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। দেখে নাও পুরো উত্তর। কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল বিষয়গুলো তুলে ধরলাম। আণবিক পাল্লাবো কাকে বলে, আণবিক পাল্লার মান কত। করবে। ক্ষুদ্র জলবিন্দু বা পারদবিন্দু গোলাকার হয় কেন। করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি তুলে ধরলাম। রং করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলো গায়ে গায়ে লেগে থাকে কেন বা লেগে যায় কেন। দেখে নাও পুরো উত্তর। এক টুকরো কর্পূরকে জলে ফেললে টুকরোটি এলোমেলো ভাবে জলের উপর নড়াচড়া করে কেন। উত্তাল সমুদ্রের উপর তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কেন। দেখে নাও পুরো উত্তর। ছাতার কাপড় বর্ষাতে প্রভৃতির মধ্যে জল ঢুকতে পারে না কেন। সান্দ্রতা কাকে বলে, চিত্রের সাহায্যে সংক্ষেপে সান্দ্রতা ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর। আদর্শ প্রবাহী বলতে কি বোঝো। সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য কি। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। সান্দ্রতাঙ্ক কাকে বলে। ধারা রেখা বলতে কি বোঝো। লম্ববৃত্তাকার চোঙাকৃতি নলের মধ্যে দিয়ে তরলের প্রভাব হলে ধারারেখাগুলো কি ধরনের হয়। ধারারেখার বৈশিষ্ট্য লেখো। করবে। দেখে নিলে। তীব্র ঝড়ে অনেক সময় টিনের চাল উড়ে যায় কেন। যে নীতির জন্য গতিশীল গাড়ির পেছনে পেছনে হালকা পলিথিন প্যাকেট ইত্যাদি উঠতে থাকে সেই নীতিটি লেখো। ঊর্ধ্বগামী জলপ্রবাহের গায়ে পিং পং বল আটকে থাকে কেন। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর দেখিয়ে দিলাম। বই বা খাতার দুটি পাতার মধ্যে ফু দিলে অনেক সময় পাতাগুলো না খুলে পরস্পর আটকে যায় কেন। করবে।
নদীতে দুটি নৌকা পাশাপাশি গেলে তারা পরস্পরের কাছাকাছি চলে আসে কেন, তা বার্নৌলির নীতি অনুযায়ী ব্যাখ্যা করো। পাইপ দিয়ে জল ছেটানোর সময় আঙুল দিয়ে পাইপের মুখটা সামান্য চেপে ধরলে জলাধারের বেগ বৃদ্ধি পায় কেন, করবে। প্রান্তীয় বেগ বলতে কি বোঝো, করবে। দেখে না পুরো উত্তর। সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে। শিলাবৃষ্টি অনেক উঁচু থেকে পড়লেও বিশেষ ক্ষতি করতে পারে না কেন। বড় বৃষ্টির ফোঁটা ছোট বৃষ্টির তুলনায় দ্রুত পড়ে কেন। সন্ধি বেগ কাকে বলে। স্থিতিস্থাপকতা কাকে বলে এবং স্থিতিস্থাপকতা গুণাঙ্ক কাকে বলে। ঠিক আছে, দেখে নাও। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে বা স্থিতিস্থাপক সীমা কাকে বলে। ঠিক আছে, করবে। দুটো প্রশ্ন একসঙ্গে দেওয়া রয়েছে। তারপর পীড়ন কি, এটি কি রূপে পরিমাপ করা হয়। বিকৃতি বলতে কি বোঝো, এটি কি রূপে পরিমাপ করা হয়, এর একক বা মাত্রা নেই কেন, করবে। অনুদৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে, করবে। ইয়ং গুণাঙ্ক কাকে বলে। সিজিএস ও এসআইতে ইয়ং গুণাঙ্কের একক কি, ইয়ং গুণাঙ্ক কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে। সরু চেন তৈরির জন্য লোহা, তামা, সোনা বা রূপোর মতো পদার্থ নেওয়া হয় কিন্তু সীসার মতো পদার্থ ব্যবহার করা হয় না কেন। সেতু অনেকদিন ধরে ব্যবহার করার পর বিপজ্জনক বলে ঘোষণা করা হয় কেন। দেখে না পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরলাম, করবে। পয়সন অনুপাত কাকে বলে, করবে। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক। পীড়ন মৌলিক নয় কিন্তু বিকৃতি মৌলিক কেন। স্প্রিং এর বল ধ্রুবক দ্বারা কি প্রকাশ পায়। বিকৃতির একক কি। লোহা এবং কাচের মধ্যে কার ভঙ্গুরতা কম। অনুদৈর্ঘ্য পীড়নের সিজিএস পদ্ধতি এসআইতে একক কি। ফোল্ডিং ছাতায় ব্যবহৃত স্প্রিং এর টিপ পেনে ব্যবহৃত স্প্রিং এর মধ্যে কোনটি বেশি অনমনীয়, অর্থাৎ ফোল্ডিং ছাতায় ব্যবহৃত স্প্রিং এবং টিপ পেনে ব্যবহৃত স্প্রিং এর মধ্যে কোনটি বেশি অনমনীয়। 1 মিটার দৈর্ঘ্যের কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেন্টিমিটার হলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে। এই ছোট ছোট অঙ্কগুলো দেখে রাখবে। ইয়ং গুণাঙ্কের মাত্রা সংকেত অন্য কোন রাশির অনুরূপ, অর্থাৎ অন্য কোন রাশির অনুরূপ হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা সংকেত, সেটা হচ্ছে চাপের অনুরূপ, মনে রাখবে। বল ধ্রুবকের মাত্রা সংকেত অন্য কোন রাশির অনুরূপ, উত্তর দেখে নাও, পৃষ্ঠটানের অনুরূপ। তারপর সংকুচিত স্প্রিং এর কি ধরনের শক্তি থাকে। সংকুচিত স্প্রিং এর স্থিতিস্থাপক শক্তি থাকে, দেখে নিলে। তারপর তরল বা গ্যাসের ইয়ং গুণাঙ্ক কত। দেখো, তরল বা গ্যাসের কিন্তু ইয়ং গুণাঙ্ক নেই। ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, এটা তোমরাই বলতে পারবে। দেখো, ইস্পাত ও রাবারের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত, তাই না। সাধারণ উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে, উত্তর দেখে নাও। সাধারণ উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা কিন্তু হ্রাস পায়। ঠিক আছে। 1 ডেকাপয়েস সমান কত পয়েস। স্পেয়ারের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত। নলের প্রস্থচ্ছেদের ওপর তল প্রবাহের হার কিরূপে নির্ভরশীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। পারদ ও গ্লিসারিনের মধ্যে কার সান্দ্রতা বেশি। ঠিক আছে। সন্ধি বেগ কাকে বলে, দেখে নাও ভালো করে। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো আমি দাগিয়ে দিলাম বা বললাম, সেগুলো প্রত্যেকটা ভালো করে খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো হলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।